সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। তোমাদের জন্য দারুণ একটি বিরাট আপডেট নিয়ে চলে এসেছে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। এই মাত্র তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি 2025-এর জন্য, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হবে, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা আবেদন করতে পারছো, যেখানে আবেদনের শেষ তারিখ 1 জুলাই। তো তোমরা ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। এবং আজকের ভিডিওতে তোমাদের পুরো ফর্ম ফিল আপের ডিটেলস আমি দেখিয়ে দেবো, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে, যেখানে বয়স তোমাদের 18 থেকে 40 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। এই দেখতে পাচ্ছ তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান, যেটা পাবলিশ হয়েছে 29/5/2025। এখানে কিন্তু পরিষ্কার তোমাদের উল্লেখ করা হয়েছে কবে কি হবে, ঠিক আছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2/6/2025। জুন মাসের 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সকাল 10:30 থেকে, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ 1/7/2025। জুলাইয়ের 1 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ সন্ধ্যে 6টা পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু যদি বলা হয় এজ ক্যালকুলেটিং এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশান ধরা হবে 1/1/2025 অনুযায়ী, ঠিক আছে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, তোমরা কিন্তু সবাই এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, ওকে। এই নিয়োগটি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমাদের অনেক কারো নোটিফিকেশান পেতে চাও, তার জন্য তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ লিঙ্ক, সেই নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি পুরো ডিটেলসে কী বলা আছে। এবং তোমরা যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও, তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর যেভাবে বললাম ডাউনলোড করে নেবে। তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা দেখে নাও। দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের পুরো আমাদের ওয়েবসাইট, যেখানে পুরো পরিষ্কার লেখা আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম। কম্পিউটার অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে সিআইডি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দারুণ একটি পোস্ট, কন্টেকচুয়াল বেসিক যদিও, ঠিক আছে, তবুও কিন্তু এই ডিপার্টমেন্টগুলো একবার তুমি যদি ঢুকতে পারো, এখানে তোমার আর চিন্তা করতে হবে না, ঠিক আছে। তোমার একটা একদম সিকিউর তুমি লাইফ পেয়ে গেলে, ঠিক আছে। কন্টেকচুয়াল বেসিক যদিও নিয়োগ করা হবে, পরিষ্কার করে বলে দিচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কম্পিউটার অ্যানালিস্ট পদে পুরো এসি রুমে তুমি কিন্তু সিআইডি ডিপার্টমেন্টে কাজ করবে। দারুণ একটি কাজ, ঠিক আছে। যেখানে তোমাদের কি বলেছে, এটার আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখানে তোমরা ক্লিক করবে, কিভাবে অ্যাপ্লাই করবে এটা আগে প্রথমে দেখে নাও, তারপর কি কি যোগ্যতা পুরো ডিটেলসে আমি দেখে দেবো, ঠিক আছে। সমস্তই তোমাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমরা প্রথমে কি দেবে, অ্যাপ্লিকেন্টস নেম দেবে, তোমাদের নিজের নাম দেবে, কোন পোস্টে অ্যাপ্লাই করছো, কম্পিউটার অ্যানালিস্ট পদে, অ্যাড্রেস দেবে, কারেসপন্ডেন্স অ্যাড্রেস দেবে, ঠিক আছে। সিটি ভিলেজ দেবে, ঠিক আছে। পোস্ট অফিসের নাম দেবে। তারপরে তোমার একটা রিসেন্ট ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করবে, ঠিক আছে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। এবার হচ্ছে কি পুলিশ স্টেশন দেবে, স্টেট দেবে, ডিস্ট্রিক্ট পিন দেবে। এবার হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় টিক মেরে দেবে, যা আছে তাই একদম সেম উঠে যাবে, ঠিক আছে। এবার সিগনেচার এখানে একটা আপলোড করবে নিজের। এবার হচ্ছে তোমার একটা মোবাইল নাম্বার দেবে অ্যাক্টিভ, ইমেল আইডি দেবে, এখানে এসটিডি কোড যদি থাকে দেবে, নাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ইফ অ্যানি বলেছে, তোমাদের যেগুলো লাল স্টার দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো ফিল আপ করতেই হবে। আর এগুলো দেখতে পাচ্ছ এটা না ফিল আপ করলে হবে, ইফ অ্যানি যদি থাকে। ফাদার্স নেম বা যাদের মেয়ে হলে বিবাহিত হয়ে গেলে হাজব্যান্ডস নেম দেবে। আধার কার্ড নাম্বার দেবে, ঠিক আছে। এখানে কিন্তু তুমি আধার কার্ডের সেই ফটো আপলোড করবে, ঠিক আছে। ফাইল চুজেন, তোমার ডেট অফ বার্থ দিবে, ঠিক আছে, মান্থ, ডেট, ঠিক আছে, ডে, ইয়ার দেবে, ঠিক আছে। এবার হচ্ছে কি ডেট অফ বার্থ যেরকম বললাম, এখানে কিন্তু তোমার বার্থ সার্টিফিকেট আপলোড করবে, ঠিক আছে। ফাইল তুমি তোমার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট আপলোড করবে, যদি না থাকে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড আপলোড করবে। জেন্ডার সিলেক্ট করবে, ঠিক আছে। ন্যাশনালিটি সিলেক্ট করবে ইন্ডিয়ান। তুমি কোন যোগ্যতায় অ্যাপ্লাই করছো,
অবশ্যই সেটা দেবে পাস, কোন বছর পাস করেছো ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি কোন বোর্ড, কোন বছর পাস করেছো, কত পার্সেন্টেজ, ঠিক আছে, মার্কশিট। এখানে কিন্তু তুমি এটাও কিন্তু তোমাকে স্ক্যান করে সেই ফাইল তোমাকে এখানে আপলোড করতে হবে। কী কী আপলোড করতে হবে সমস্তই আমি ডিটেলসে বলে দেবো পুরো অফিসিয়াল নোটিফিকেশানে। তার আগে দেখে নাও ফর্ম ফিল আপের। এবার বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, পরিষ্কার বলে দিচ্ছি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থাকে দেবে, না হলে নয়, প্রয়োজন নেই। তোমাদের আগেরটা কি দেখালাম, এই যে কোয়ালিফিকেশান, এখানে স্টার দেখতে পাচ্ছ, রেড স্টার, এটা কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে, মানে কোয়ালিফিকেশান লাগবে। কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তুমি দেখো এখানে তোমার কোনো স্টার নেই, মানে এটা তোমার যদি থাকে দিতে হবে, না হলে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাও তুমি দিতে পারো, না থাকলে নেই, এগুলা কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ব্যাস তুমি কিন্তু এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ, ক্যাপচা এখানে ফিল আপ করবে, এখানে টিক মেরে দেবে, ঠিক আছে, সাবমিট করবে, ব্যাস নেক্সট পেজ আসবে। তুমি সমস্তই ইনফরমেশান কিন্তু তোমার যাবতীয় ইনফরমেশান সাবমিট করবে। আর এখানে কিন্তু কোনো রকম তোমাদের ফি লাগছে না, ঠিক আছে, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারছো। কীভাবে অ্যাপ্লাই করবে দেখিয়ে দিলাম, তোমাদের ওয়েবসাইট কি সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এবার তোমাদের পুরো ডিটেলস দেখে নাও, ওকে। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের একটা ছোট্ট দেখে রিটেন এক্সাম হবে, তার জন্য তোমাদের কিন্তু সঠিক একটা গাইড দরকার। তো তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে সবথেকে সেরা বুক আমি সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি বইটি না কিনো, তোমাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কমসে কম তোমরা বইগুলি দেখে নাও, কারণ সবথেকে সেরা বই কিন্তু আমি সাজেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই বইটি তোমাদের যে আজকে নিয়োগের কথা বললাম, সেই নিয়োগ তো কভার করবে, সাথে সাথে তোমাদের যে মানে কি লাভটা হবে বুঝতে পারছো, মানে তোমরা ফর্ম ফিল আপ করে আছো এবং পরীক্ষার জন্য ওয়েট করছো, ঠিক আছে। তো তোমাদের বইটি দেখে নাও, ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস বুক। তোমরা কিন্তু এই বইটি সমস্ত বুক স্টলে পেতেও না পারো, তার জন্য তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইগুলি কিনে নিতে পারো, সরাসরি অনলাইনে পারচেস করে নিতে পারো, কিংবা তোমরা বইগুলি দেখেও নিতে পারো, ঠিক আছে। তোমরা না কিনলেও বইগুলি দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবল, ঠিক আছে, পুলিশ কনস্টেবল পসিবল, দারুণ বই, ঠিক আছে, মডেল প্র্যাকটিস সেট, কী বলেছে, পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস বুক, ঠিক আছে, কিরণ WBPRB কলকাতা পুলিশ প্র্যাকটিস বুক। আর না তো দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট প্রিলিমস, ঠিক আছে। তোমাদের কিন্তু এমনি যদি তোমরা অনলাইনে কিনতে যাও, তোমাদের কিন্তু 250 টাকা দাম নেবে, কিন্তু তোমাদের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে 219 টাকা তোমরা কিন্তু বইটি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দারুণ বই, অবশ্যই বইগুলি কিনে নিতে বলবো, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী যোগ্যতা, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, পুরো ডিটেলসে দেখিয়ে দেবো, পুরো অফিসিয়াল নোটিফিকেশন দেখতেই পাচ্ছ। তোমাদের এখানে কী পদে নিয়োগ করা হবে, নেম অফ দ্য পোস্ট কম্পিউটার অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে, ঠিক আছে, পুরোপুরি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। WB ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে তোমাদের যে CID ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে, এখানে তোমাদের কিন্তু PGDCA ডিগ্রি হতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু BSc কম্পিউটার সায়েন্স নিয়ে হতে হবে, এটাও যদি না থাকে তাহলে BCA ডিগ্রি হলে হবে, যদি এটাও না থাকে তাহলে কিন্তু DOE-ACC, ঠিক আছে, মানে কম্পিউটার বিভিন্ন রকম যে ডিগ্রিগুলো হয় সেই ডিগ্রিগুলো একটি হলেই কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করে থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেবল। টোটাল পোস্ট 32, ঠিক আছে, মানে যথেষ্ট পোস্ট আছে, ঠিক আছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের তোমাদের সমস্ত রকম জেলা থেকে অ্যাপ্লাই করতে পারছো। এখানে স্যালারি 21,000 টাকা প্রত্যেক মাসে স্টার্টিংয়ে শুরুতেই পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেক বছর বছর কিন্তু ইনক্রিজ হতে থাকবে। আর তোমাদেরকে বলে দিয়েছি এটা কিন্তু পুরোপুরি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে। তবুও কিন্তু একবার এখানে ঢুকে যেতে পারলে কিন্তু তোমাদের একদম সিকিউর লাইফ তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের আমি দেখিয়ে দিলাম, পুরো ডেসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করবে, ব্যাস তোমাদের যেভাবে দেখালাম ফর্ম ফিল আপটি করে নেবে। এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, লাস্ট ডেট এবং তোমাদের যোগ্যতা কবে থেকে ধরা হবে সেটা পুরো বলে দেওয়া হয়েছে। এবার এখানে কিছু কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার কিছু কিছু তোমাদের যে সমস্ত ডকুমেন্টস স্ক্যান আপলোড করতে হবে সেগুলো হচ্ছে কি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ,
সিগনেচার, সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, ঠিক আছে, জেরক্স কপি, সেটা তোমাকে অ্যাটাচ স্ক্যান করতে হবে, এক্সাম সার্টিফিকেট যে যোগ্যতা অ্যাপ্লাই করবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ অ্যানি যদি থাকে তাহলে দিতে হবে, না হলে প্রয়োজন নেই, সেলফ অ্যাটেস্টেড কপি অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট, কিংবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। ব্যাস এই সমস্ত ডকুমেন্টস তোমাকে কিন্তু স্ক্যান করতে হবে, আপলোড করতে হবে। এবার কী বলেছে, প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশান কনফার্মেশন পেজ অবশ্যই প্রিন্ট আউট করে নেবে ফিউচার রেফারেন্সের জন্য। এবারে কী বলেছে, নো অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, লাস্ট ডেটের পরে যদি অ্যাপ্লাই করো কোনো মানে অ্যাপ্লিকেশান নেওয়া হবে না, ঠিক আছে, ফিস নো ফিস, কোনো রকম ফি লাগবে না। ব্যাস এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম, এবং তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে, সেই রিটেন এক্সামে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা প্রিপারেশান একটু নিতে হবে, ছোট্ট দেখে একটা এক্সাম হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই প্রিপারেশান নেবে এবং অবশ্যই ফর্ম ফিল আপটি করো না। তোমাদের যেরকম আমি বই দেখালাম সেই বইগুলো অবশ্যই তোমরা কিনে নাও, ঠিক আছে, প্রিপারেশান শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ একদম হয়ে যাচ্ছে, তারপর তোমাদের পরীক্ষা কবে সেটাও তোমরা জানতে পারবে। অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে তোমরা কিন্তু সবাই এই চ্যানেল সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, এবং যদি কোনো নতুন টপিকে ভিডিও চাও সেটা কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই একটি করে লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা, তোমরা লাইক করলে কিন্তু আমি অনেক ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাবো, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।